নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজকের ভিডিওতে আমরা ডিটেলে ডিসকাস করব সেট এক্সাম নিয়ে। তো স্টেট এলিজিবিলিটি টেস্ট রিসেন্টলি তোমরা হয়েছে জানো। তো আগের ভিডিওতে হচ্ছে আমরা WBCS এবং নেট এক্সামের নিয়ে আমরা রিভিউ করেছি। বেসিক্যালি তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার সেট এক্সাম নিয়ে রিভিউর জন্য। তো এই ভিডিওতে আমরা ডিটেলে সেট এক্সাম নিয়ে ডিসকাস করব। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, যেটা রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে তোমরা অনেকেই অনেক জায়গায় দেখেছো যে সেট এক্সাম আগে থেকেই সেট করা রয়েছে। তো সেরকম আমরা আগে কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি, আর বিভিন্ন জায়গায় কীভাবে সেই জিনিসগুলো কন্ডাক্ট করা হয়েছে অলরেডি নিউজ পেপার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু অলরেডি সেটা অ্যাভেলেবল। তো যাই হোক, তো যেটা সিচুয়েশান সেটা তো অলরেডি হয়ে গেছে, সেটা নিয়ে আর আমি কি বলবো। তো আমরা চলো এবার ডাইরেক্ট ফোকাস করি যে এক্সামে যে কী টাইপের কোয়েশ্চেন এবার এসছে। রিসেন্টলি তোমার জানো যে কালকেই যে সেট এক্সাম ছিল, মানে স্টেট এলিজিবিলিটি টেস্টের, তো বিভিন্ন সাবজেক্টেরই কিন্তু সেম দিনে হয়। তো সেই হিসাবে সেট এক্সাম ছিল এবং টোটাল এক্সাম যারা তোমরা এখনও দাওনি আমি তাও ডিটেলে বলে দিই। টোটাল এক্সাম হচ্ছে এখানে 3 ঘন্টার এক্সাম হয়, পার্ট 1 আর পার্ট 2। পার্ট 1-এ হচ্ছে তোমার টিচিং পার্ট রিলেটেড থাকে কোয়েশ্চেন, আর পার্ট 2-তে হচ্ছে তোমার সাবজেক্ট ওয়াইজ, মানে যার যে সাবজেক্ট তো সেই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে এক্সাম। তো প্রথমে এখানে আবার একটা গ্যাপ থাকে, শুরু হয় হচ্ছে 10:30 থেকে এক্সাম, তার থেকে 11:30 অবধি হচ্ছে টানা এক্সাম চলে। তারপরে তোমার আধ ঘন্টা গ্যাপ থাকে, এরপর আবার শুরু হয় সেটা 12টা থেকে 2টো অবধি টানা চলে, মানে টোটাল 2 ঘন্টা। তো এখানে নেট এক্সামের সাথে পার্থক্য হচ্ছে নেট এক্সামের টানা 3 ঘন্টা হয় নন স্টপ, কিন্তু এইখানে গ্যাপ থাকে তোমার আধ ঘন্টার মতো গ্যাপ দেয় দুটো এক্সামের মধ্যে। তো মেইন ডিফারেন্স হচ্ছে এখানে টাইমে গেল। আর একটা হচ্ছে এখানে রিটেন এক্সাম থাকে, মানে এখানে কলম দিয়ে পুরো তোমার গোল পূরণ করতে হয়। এই হচ্ছে সেট এক্সামে থাকে, আর নেট এক্সামে পুরোটাই কম্পিউটারে বসে করতে হয়। এই যে মেইন ডিফারেন্সগুলো এটা থাকলো, আর ওটা স্টেটের আর এটা সেন্ট্রালের। এই হচ্ছে ওভারঅল বেসিক ডিফারেন্স যদি আমরা দেখি। তো এখানে যে জেনারেল পেপারগুলো আছে তোমার সেট এক্সামের রিসেন্টলি এবার যেটা এসছে, তো কন্টিনিউয়াসলি দেখো এখানে টাইম হচ্ছে 1 ঘন্টা এবং 100 মার্কের কোয়েশ্চেন থাকে। তো বেসিক তুমি এখানে জেনারেল বিভিন্ন টাইপের পেয়ে যাবে, টিচিং রিলেটেড কোয়েশ্চেন থাকছে। এবং যেই জিনিসটা আমরা লক্ষ্য করেছি যে এখানে কোয়েশ্চেনও কিন্তু ভালোই ডেপথে এসছে। আগে তোমার সেটে এক্সামে যেরকম তোমার স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন ছিল, তো তার থেকে কিন্তু তোমার বেসিক্যালি চেঞ্জ এসছে, যে নেটের উপর বেস করে আস্তে আস্তে ওরা সেরকম স্টাইলে কিন্তু করা শুরু করেছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেট এক্সামেও। তো সেই ব্যাপারটা কিন্তু ফোকাস করা যাচ্ছে। এরপরে দেখো যে পেপার 1-এর তুমি যদি ধরো যে সেট এক্সামের জন্য যে বই সেইখান থেকে তুমি ফোকাস করো, তার থেকে আমি বলবো যে নেট এক্সামের পেপার 1-এর যে বই হয় তো সেই বই থেকে ফোকাস করলে অনেক বেশি সুবিধা হবে। কারণ সেইটা তুমি যদি ভালো করে অ্যানালাইজ করো কোয়েশ্চেন, তাহলে বুঝতে পারবে যে ওই বই থেকে কিন্তু ফোকাস করলে তোমার আরও বেশি ক্লিয়ার করতে বা এই কোয়েশ্চেন অ্যাটেম্প করতে অনেক বেশি সুবিধা হবে। হ্যাঁ, যদিও আমরা বুঝতে পারছি দেখো সেট এক্সামেও কোনো মাইনাস নেই, নেট এক্সামে কোনো মাইনাস নেই, কিন্তু এই এক্সামের জন্য ধরো তোমরা যারা সেটকেই একদম এইম করছো, তো তাহলে সেট প্রিপারেশনের জন্য তুমি নেটের যে বই আছে পেপার 1-এর সেইটা ফোকাস করলে কিন্তু ভালো হবে ওভারঅল, ঠিক আছে। তো তারপর দেখো টিচিং পার্ট থেকে প্রত্যেক চ্যাপ্টার থেকে মোটামুটি আমরা যদি দেখতে পারি কোয়েশ্চেন কিন্তু এসছে। বেসিক ম্যাথের যে কোয়েশ্চেন ছিল সেটা তো এতটাই বেসিক না যে তুমি সিম্পল সেই হিসাবে পারবে, টাইম একটু তোমার দিয়ে কিন্তু করতে হবে। তো তার জন্য রেগুলার তোমার ম্যাথ যে পার্ট আছে সেটা কিন্তু প্র্যাকটিস করা এখানটা দরকার, ঠিক আছে। কারণ ম্যাথের থেকে তোমার ভালোই কোয়েশ্চেন এসছে, আর আগে তোমার যেরকম স্ট্রেট ফরওয়ার্ড থাকতো ম্যাথের কোয়েশ্চেন সেরকম কিন্তু নেই, ঠিক আছে। ধরো বিভিন্ন ধরনের বিন্যাস বা বিভিন্ন ধরনের মিসিং যে পার্টগুলো আছে সেগুলো যদি বলো, বা মিসিং ক্যারেক্টারের যে পার্টগুলো যে সকল কোয়েশ্চেন, তারপরে তোমার গ্রুপ অফ লেটার যেটা আছে তোমার সেগুলো সঠিকভাবে সাজানো, তো সেগুলো অতটা স্ট্রেট ফরওয়ার্ড আসেনি আগে যেরকম তোমার সেটের এক্সামে এসছে। তো সেগুলো একটু কিন্তু ঘুরিয়ে এসছে, যদি তুমি ভালো করে ফোকাস করো তাহলে বুঝতে পারবে। তারপর স্কোয়ার রেক্ট্যাঙ্গেল রিলেটেড কোয়েশ্চেনও কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি। তো তাও কিন্তু ডাইরেক্ট তোমার একটু ভাবতে হবে, তারপর সেই হিসাবে করতে হবে, তো সেই জিনিসটা দরকার। তো অনেকে ধরো আবার ন্যাশনাল এডুকেশন পলিসি, এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আমরা দেখেছি সেট এক্সামে এবার এসছে অনেকগুলোই, ঠিক আছে। তার উপর ভিত্তি করে মাল্টিপল কোয়েশ্চেন কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসির উপর 2020 যেটা ছিল তার উপর বেস করে কিন্তু এসছে। সেই অনুযায়ী ন্যাশনাল এডুকেশন পলিসিতে নেটে সেই তুলনায় কম এসছে তোমার ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে, সেই তুলনায় সেটে কিন্তু অনেক বেশি এসছে, তুমি যদি সেই হিসেবে ফোকাস করো। তারপর দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কিন্তু অনেক ল্যান্ড 1 এই যে পার্টগুলো এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন এসছে, ঠিক আছে। তো তার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সিস্টেমের জন্য তার উপর ভিত্তি করে কিন্তু এবার প্রচুর আমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, বা ইন্টারনেট অফ থিংস এআইয়ের উপর বেস করে কিন্তু তেমন আসেনি, ঠিক আছে। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর উপর বেস করে আসেনি, কিন্তু ইন্টারনেট অফ থিংস এর উপর বেস করে কিন্তু কোয়েশ্চেন এবার এসছে পেপার 1-এ, যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া বিভিন্ন বইয়ের লেখককে, তো এই জিনিসগুলো কিন্তু এসছে, এবং সেটা সেম বইয়ের লেখকের সাথে কানেক্টেড বা অপশনের সাথে কানেক্টেড জিনিস আমরা সাবজেক্টিভ কোয়েশ্চেনেও কিন্তু আমরা দেখতে পেয়েছি, মানে সাবজেক্ট কোয়েশ্চেনে। তো এই জিনিসটা কিন্তু আগে সেরকম অতটা দেখা যায়নি। আর তারপরে যে
অনুচ্ছেদটা মানে যে তোমার দেখো আনসিন কম্প্রিহেনশন যেটা ছিল, তো আনসিন কম্প্রিহেনশন থেকে কিন্তু তোমার স্ট্রেট ফরওয়ার্ডই কোশ্চেন এসেছে। আনসিন কম্প্রিহেনশনটা অতটা টাফ এখানে করেনি, একদম তুমি রিডিং কয়েকবার পড়লে ডাইরেক্ট তুমি অ্যান্সার মোটামুটি পেয়ে যাবে। তো এই হচ্ছে পেপার 1-এ বা জেনারেল পেপারে কিন্তু এই টাইপের কোশ্চেন এসছে। আর যেহেতু 50টা কোশ্চেন তোমার 100 মার্কস থাকে, 2 মার্কস করে, আর এখানেও মাইনাস নেই যেটা বললাম। তো ওভারঅল সেই হিসাবে কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু আগের থেকে অনেক হাই হয়েছে সেট এক্সামে, যেটা তুমি যদি কোশ্চেন দেখো তাহলে অ্যানালাইজ করতে পারবে। আর ধরো তোমার কাছে কোশ্চেন না থাকলে তুমি এটা অলরেডি অ্যাভেলেবল সার্চ করলে পেয়ে যাবে, তো সেই হিসাবে তুমি কিন্তু দেখতে পারো পেপার 1-এর ক্ষেত্রে। তো এবার যদি আমরা পেপার 2-এর ক্ষেত্রে যাই, তো আমার কাছে এখানে সামনে রয়েছে যে কোশ্চেন, তো সেই হিসাবে আমরা পলিটিক্যাল সায়েন্সের উপর এখানে ফোকাস করছি। তো দেখো এইখানে যদি কোশ্চেন তুমি এটা স্যার আমি তো এক্সাম দিইনি, আমি কোশ্চেন কোথায় পাবো, নেটে তুমি সার্চ করলেই পেয়ে যাবে, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু অ্যাভেলেবল আছে, নেটে তুমি পেয়ে যাবে। তো এইবার দেখো বিভিন্ন ধরনের চুক্তির উপর বেস করে কোশ্চেন কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি পলিটিক্যাল সায়েন্সে তোমার সেই হিসাবে আসছে, এবং বিভিন্ন ওয়েস্টার্ন পলিটিক্যাল থট থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন এসেছে। ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের বিভিন্ন রাইটার, তাদের বই কে কার দ্বারা অনুপ্রাণিত, তাদের কোর আইডিয়া কী, ঠিক আছে, রুশো মানে প্রচুর এসছে, ম্যাকিয়াভেলি থেকে ডাইরেক্ট প্রচুর কিন্তু কোশ্চেন দেখতে পাচ্ছি। সেই তুলনায় ইন্ডিয়ান পলিটিক্যাল থট থেকে কিন্তু যে কোশ্চেনের পরিমাণ সেটা কিন্তু সেই তুলনায় অনেক কম এসছে। তুমি যদি সেটা দুটোর মধ্যে কম্প্যারিজন করো তাহলে তুমি বুঝতে পারবে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে বিভৎস পরিমাণে এখানে ইম্পর্টেন্স দিয়েছে, এবং বিভিন্ন থিওরিতে, ঠিক আছে, এবং সমসাময়িক যে সকল তোমার পলিটিক্যাল থিঙ্কার আছে তাদের উপরে বেস করেও কিন্তু কোশ্চেন এসেছে। 19th সেঞ্চুরি 18th সেঞ্চুরি যে সকল পলিটিক্যাল থিঙ্কার তাদের উপরেও ফোকাস করা হয়েছে, মানে বেসিক্যালি পলিটিক্যাল থটের উপর প্রচুর পরিমাণে কিন্তু কোশ্চেন এসেছে, এবং কনসেপচুয়াল থটের উপর, ঠিক আছে, কে কার দ্বারা অনুপ্রাণিত হচ্ছে, কখন বই লেখা হচ্ছে এবং তার বিশেষত্ব কী, এই জিনিসগুলো কিন্তু আমরা নেট এক্সামেও বেসিক্যালি দেখতে পেয়েছি। তো তার একটা কিন্তু ছায়া আমরা সেট এক্সামে ডাইরেক্ট সাবজেক্ট ওয়াইজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বিভিন্ন ধরনের চুক্তি যেগুলো হয়েছে, তো সেই চুক্তির উপর বেস করে কিন্তু কোশ্চেন এসছে, ঠিক আছে। তারপর বিভিন্ন ধরনের কমিশন কবে এসছে, সেই কমিশনের ফলশ্রুতিতে আমরা কী কী চেঞ্জ দেখতে পাচ্ছি। এরপরে বিভিন্ন মুভমেন্টের উপর বেস করে ডাইরেক্ট কোশ্চেন কিন্তু এসছে, ঠিক আছে, সোশ্যাল মুভমেন্ট বলো, ঠিক আছে, বিভিন্ন টাইপের মুভমেন্টের উপর আসছে। তারপর বিভিন্ন ধরনের মেম্বার কান্ট্রি G20 বা ইন্টারন্যাশনাল যে সকল সংস্থা তার উপর বেস করে আসছে। কোর কনসেপ্ট যে সকল থিওরি রয়েছে, ঠিক আছে, তো তার উপর ভিত্তি করে তার বেসিক ব্যাকগ্রাউন্ড কী, কোন কোন পলিটিক্যাল থিঙ্কার তার সাথে রয়েছে, এবং তার উপর যে সকল বইগুলো লেখা সেইগুলো কী, তো সেই জিনিসগুলো কিন্তু আসছে। তো তার উপর ভিত্তি করে আমরা কিন্তু কোশ্চেন দেখতে পাচ্ছি এইখানে। এরপর তোমার দেখো ওই যে অ্যাসারশন রিজন যে পার্টগুলো আছে এর উপর ভিত্তি করে প্রচুর কিন্তু কোশ্চেন আসছে। আর বিভিন্ন কমিশন দেখো, কমিশনের উপর মারাত্মক ফোকাস করা হয়েছে। পার্টিশনের পরে যে সকল মানে স্বাধীনতার পর আমাদের যে সকল কমিশন এসছে, কোন কোন কমিশনে কী কী বক্তব্য, কোন কমিশন আগে এসছে আর কোন কমিশন পরে এসছে, এই উপর ভিত্তি করে কিন্তু অনেক আমরা কোশ্চেন এখানে দেখতে পেয়েছি বিভিন্ন টাইপের কমিশনের উপর। তো সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ধরো উমেন কমিশন কবে এসছে, তারপরে এসসি কমিশন মানে ন্যাশনাল এসসি কমিশন, শিডিউল কাস্ট কমিশন, এসটি কমিশন, হিউম্যান রাইটস কমিশন, এগুলো কবে আসছে, তো এর উপর ভিত্তি করে কিন্তু আসছে। মেজরিটারিয়ানিজম আর বিভিন্ন থট যেগুলো রয়েছে, তো তার উপর ভিত্তি করে কিন্তু ডাইরেক্ট কোর আইডিয়া কী ওই থটের, এবং কোন পলিটিক্যাল থিঙ্কার সেগুলো বলেছে এবং তার মেইন বিশেষত্ব কী, এই জিনিসগুলোতে কিন্তু ফোকাস করা হয়েছে এইবার কোশ্চেনে, ঠিক আছে। তো সেগুলো কিন্তু আমরা দেখতে পারি। আর তাছাড়া তারপর ইসলামের উপর ভিত্তি করে বা ইসলামিক যেগুলো রাইটার আছে তো তাদের উপর ভিত্তি করেও কিন্তু এখানে ফোকাস করা হয়েছে এক্সামে, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আগে করা হতো না, কিন্তু এখন যত দিন যাচ্ছে সেগুলো বেশি ফোকাস করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনে, সেটের কোশ্চেনে। ওকে, তো এই পার্টটা গেল। এরপর তোমার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তো তার উপর ভিত্তি করে তো কোশ্চেন এখানে আছেই পরপর। মুখ্যমন্ত্রী বা সিএম যারা ছিল তার উপর ভিত্তি করে আমরা কোশ্চেন কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তারপর দেখো যে সকল ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার আছে তারা কি বই লিখেছে, তো সেই হিসাবে তাদের লিস্ট বের করতে বলেছে। তো থট কি সেই হিসাবে কিন্তু তেমন আসেনি, কিন্তু তারা কি কি বই লিখেছে তার উপর ভিত্তি করে আসছে, এবং কোনটা আগে কোনটা পরে পাবলিশ হয়েছে, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে খেয়াল রাখা খুবই দরকার। গুড গভর্নেন্স বলো, তার উপর এখানে আসছে কোশ্চেন। আচ্ছা, সংবিধানের উপর তোমার দেখো আর্টিকেল ওয়াইজ তোমার কিন্তু এখানে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এবারও। নিউক্লিয়ার ফ্রি জোন বা তারপরে কোন কোন কেস কবে আসছে, ঠিক আছে, কোন কেস আগে এসেছিল এবং সেই কেসের ফলবর্তীতে আমরা কী কী চেঞ্জ দেখতে পাচ্ছি, তো সেই জিনিসগুলো হাইকোর্টের উপর ভিত্তি করে, সুপ্রিম কোর্টের উপর ভিত্তি করে কোশ্চেন এসছে, ডাইরেক্ট কোশ্চেন একদম। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিছু বাদ যায়নি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের উপর ভিত্তি করে কিন্তু এবারে এসছে, ঠিক আছে, ডিপ্লোমেসি রিলেটেড। ওকে, তারপরে তোমার এই যে বসুধৈব কুটুম্বকম, এই টার্মের উপর ভিত্তি করে অনেক বছর আগে এসেছিল, এবার কিন্তু এসছে। এরপরে দেখো আর যে জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে গভর্নর সম্পর্কে রিলেটেড এসছে, সুপ্রিম কোর্ট রিলেটেড, যেগুলো হাইকোর্ট রিলেটেড, এগুলো ডাইরেক্ট কোয়েশ্চেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসছে এবার, ঠিক আছে। তারপরে দেখো বিভিন্ন ধরনের ট্রিটি, তার ফুল ফর্ম কী, তো সেই হিসাবে কিন্তু তোমার এখানে এসছে কোয়েশ্চেন। এরপরে আমরা দেখো যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি পরপর, যে
বিভিন্ন ধরনের যে সকল গ্রুপ তৈরি হয়েছিল সেই গ্রুপের মেইন অর্থ কী এবং সেই গ্রুপ তার কারা তৈরি করেছিল, বিভিন্ন টাইপের গ্রুপ, ঠিক আছে, মানে সিভিল সোসাইটি রিলেটেড। তো তার উপর ভিত্তি করে কিন্তু কোশ্চেন এবার ফোকাস প্রচুর করা হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো আসছে গ্লোবালাইজেশন রিলেটেড বা আইআর রিলেটেড কোশ্চেন। সেই তুলনায় মানে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন যে ডিল হচ্ছে বা আইআর রিলেটেড, বাণিজ্য রিলেটেড, এই টাইপের কোশ্চেন তোমার সেই হিসাবে কম এসছে, ঠিক আছে। ডেমোক্রেসি রিলেটেড কোশ্চেন আমরা দেখো, আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেগুলো এসছে খেলার উপর বেস করে এখানে তোমার ফোকাস করা হচ্ছে। আর দেখো যেহেতু সাবজেক্টিভ কোশ্চেন, তো সেই হিসাবে ওভারঅল তোমার ডেপথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে টোটাল যে কোশ্চেন। তুমি যদি তো তুমি যদি কম্প্যারিজন করো নেট এক্সামের সাথে, তো সেখানে যে সেট এক্সামের যে স্ট্যান্ডার্ড ছিল তার থেকে এখন অনেক হাই করেছে। তো তোমার সাবজেক্টের উপর ডেপথ নলেজ না থাকলে তাহলেও কিন্তু প্রবলেম, যেটা কিন্তু আমি দেখো আমাদের যে নেটের যে ভিডিও করেছি আমরা রিভিউতে, সেটা আমরা বলেছিলাম, কিন্তু সেটের ক্ষেত্রেও ঠিক সেম অ্যাপ্লাই হচ্ছে। তোমার যদি খুব ডেপথে খুব ভালো করে পড়া না থাকে, কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু প্রবলেমেটিক সিচুয়েশান হয়ে যাবে। তো তার জন্য তোমার ধরো যখন প্রিপারেশান নিচ্ছ, খুব ভালো করে পড়া এবং সেইভাবে কোন পলিটিক্যাল থিঙ্কার কী বই লিখছেন, কী তার কনসেপ্ট রয়েছে, তো সেই জিনিসগুলো তোমার টু দ্য পয়েন্টে মাথায় রাখা দরকার। কে কার দ্বারা অনুপ্রাণিত হচ্ছে, কোর আইডিয়া কী, কোন ওয়ার্ডের কী মিনিং, এই জিনিসগুলো কিন্তু মারাত্মক ফোকাস করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি শুধু সেটে না, নেটেও কিন্তু করছে। নেটে তো আরও ডেপথে সেটা করছে। তো তার জন্য ওভারঅল কোনো মতো আমি পড়ে গেলাম, তারপরে এক্সাম দেবো, তো এই জিনিস করলে কিন্তু হবে না। তো সেই জিনিসটা কিন্তু ফোকাস করা দরকার। যদি তুমি পুরো পার্ট 1 আর পার্ট 2 এর কোশ্চেন দেখো, তুমি যে সাবজেক্টেরই হোক না কেন, কারণ সেটের এক্সাম তো দেখো সব সাবজেক্টেরই একসাথে থাকে, তো তার জন্য তুমি যে সাবজেক্টেই দেখো, তো এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা গেছে। তো আরেকটা মেইন যে এই জিনিসটা দেখো, সেট এক্সাম যারা প্রিপারেশন করছো, এই জিনিসটা খেয়াল রাখা দরকার। তুমি যত হায়ার এডুকেশন উপরে যাবে, তত কম্পিটিশন তোমার সেই এক্সামে কিন্তু কমবে, তাই না। তুমি যে কোনো ধরো যে সকল এক্সাম তোমার গ্রাজুয়েশন বা গ্রাজুয়েট হয়ে তুমি দিতে পারো বা 12 পাস হয়ে দিতে পারো, তোমার দেখবে প্রচুর পরিমাণে কিন্তু ক্যান্ডিডেটস রয়েছে। কিন্তু ধরো তোমরা যারা নেট এক্সাম দিচ্ছ বা সেট এক্সাম দিচ্ছ, সেখানে কিন্তু মারাত্মক পরিমাণে কম্পিটিশনটা ছোট হয়ে যাচ্ছে, তাই না। কারণ একটা সাবজেক্টিভ ওয়াইজ তোমার সেই হিসাবে ভাগ হয়ে যাচ্ছে, কম্পিটিশন হচ্ছে তোমার শুধু তোমার সাবজেক্টের সাথে, ঠিক আছে। তো সেই একটা হিউজ পজিটিভ জিনিস। তো এই জন্য তোমাদের এই লাইনে কিন্তু প্রিপারেশান আরও ভালো করে করা দরকার। কারণ যেহেতু যেটা সিটের পরিমাণ আছে, তো সেটা ওভারঅল সাবজেক্টিভ অনুযায়ী তুমি যদি করো, তাহলে কিন্তু কম আছে, আর সেটা তোমার সেইখান থেকে বের করা কিন্তু সুবিধা। অন্যান্য যে সকল অল ইন্ডিয়া এক্সাম হয়, তার সাথে তুমি যদি কম্প্যারিজন করো, তো তাহলে সেট এক্সামে বা নেট এক্সামে কিন্তু তোমার সেই হিসাবে কম্পিটিশন অনেক কম। তো এই জন্য প্রিপারেশান এই দিকে ফোকাস করে যারা তোমরা ধরো এই এক্সামের জন্য প্রিপারেশন করছো, তো তাহলে আরও ডেপথে প্রিপেয়ার করা দরকার। এবং এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যেগুলো আমরা ডিসকাস করলাম, এগুলো নিয়ে ফোকাস করা খুবই দরকার। কারণ এখানে দেখো কম্পিটিশনও কম হচ্ছে। পোস্ট গ্রাজুয়েশন হওয়ার সাথে সাথে তুমি সেট বা নেট এখানে দিতে পারছো, এবং একটা নাম্বার পেলে তুমি সেটা ক্র্যাক করলে তারপরে কিন্তু ডাইরেক্ট ধরো তোমার যদি সেট এক্সাম ক্র্যাক করা থাকে, তাহলে বিভিন্ন ইউনিভার্সিটিতে তুমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারছো। আর নেট এক্সাম ক্র্যাক করলে তো যে কোনো জায়গায় সারা দেশে তুমি অ্যাপ্লাই করতে পারবে পিএইচডির জন্য, আর তুমি প্রফেসর হওয়ার জন্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য বেশ এলিজেবল, তাই না। আর এখন তো পিএইচডিও সেটা তুলে দিয়েছে, যেটা তো একটা হিউজ স্টেপ। তো সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রেখে তোমার এগোনো দরকার। কম্পিটিশান দেখো, কাট অফ তো বাড়বে, তো স্যার তাহলে কাট অফ কীরকম হতে পারে, তো কাট অফ যেরকম ছিল আরও বাড়বে, যে জিনিসটা দেখা যাচ্ছে। কিন্তু সেই অনুযায়ী কিন্তু কম্পিটিশান তো তোমার কিন্তু কমছে, বা অন্যান্য এক্সামের সাথে তুমি যদি সেটা তুলনা করো, তাই না। তো সেই হিসাবে সেইটা মাথায় রেখে প্রিপেয়ার করতে হবে, যাতে নেক্সট বার খুব ভালো করে এক্সাম হয়, ক্র্যাক করতে পারো। তো বেস্ট উইশেস তোমাদের সবার জন্য। আর ধরো যারা আমাদের ইউজিসি নেটের হিস্ট্রি এবং পিএসআইআর কোর্সে পড়তে চাও, তো তাড়াতাড়ি যোগাযোগ করো। আমাদের কোর্স কিন্তু স্টার্ট হতে চলেছে নেক্সট এক্সামের জন্য, মানে জুন ডিসেম্বর 2024-এর। ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে, আমাকে কমেন্ট সেকশানে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে, তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সিইউইটি এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো। কারণ কম্পিটিশন কিন্তু হিউজ, তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও, তাড়াতাড়ি জানাও এই নাম্বারে
8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে। তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে। পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিইআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিইআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।